সুস্বাগতম। সবাইকে অনেক ভালোবাসা। তো চলছে সাপের ওয়েব সিরিজ। সাপের ওয়েব সিরিজে সবাইকে স্বাগতম। তো আজকে বলবো যে সাপে কামড়ালেই কি মৃত্যু? এই কোশ্চেনটা ছিল আগের দিন। সাপে কামড়ালেই কি মৃত্যু? না, সাপে কামড়ালেই মৃত্যু না। আমাদের মানে পুরো ইন্ডিয়াতে টোটাল ৩০০ রকমের মানে ভ্যারাইটিস সাপ আছে। তার মধ্যে মাত্র ৬০ মানে ৬০ ধরনের সাপ বিষাক্ত। বাকি যে ধরনের সাপ তারা কিন্তু বিষাক্ত নয়। এবার আমরা আরেকটু ছোট আসি, সংকীর্ণ জায়গায় আসি। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবাংলা। পশ্চিমবাংলাতে ১২৫ রকমের সাপ আছে। ১২৫ রকমের সাপ আছে। তার মধ্যে মাত্র খুব কম আমাদের পশ্চিমবঙ্গে ৪টে ডেঞ্জারাস সাপ আছে। ১, ২, ৩, ৪। ৪টে হচ্ছে, এদেরকে বলা হয় চার ঘাতক। এই চার ঘাতক মাত্র হচ্ছে গিয়ে বেশি খতরনাক ৪জন আছে। এই ৪জন ছাড়া আর যারা যারা দেখা যায় ঘোরাঘুরি করতে, তাদের নিয়ে অত ভয় নেই। আমাদের এখন আলোচনার বিষয় হলো এই চার ঘাতক। চার ঘাতক কে কে? ১ নম্বর হচ্ছে গোখরো। গোখরো আর ২ নম্বর হচ্ছে কেউটে। এরা দুজনের হচ্ছে গিয়ে ফনা আছে, এদের দুজনের ফনা আছে। আপনারা সাধারণত জানেন, এরা আবার বিভিন্ন মানে এক এক লোকালিটিতে এক এক নামে পরিচিত। একজনদের টাইপের মাথায় থাকে দুটো খড়মের মতন ছবি আঁকা, আর একজনদের মাথায় থাকে পদ্ম ফুলের মতন। এক এক জায়গায় এক এক নামে, কেউ বলে কি পদ্ম গোখরো, আর যাই হোক ওই পদ্ম কেউটে আর গোখরো, যাই হোক একটু ভুল হলো, ক্ষমা করবেন। গোখরো আর ২ নাম্বার গেল কেউটে। এরা ২ নাম্বার ছাড়াও ৩ নাম্বার আরেকজন আছে চন্দ্রবোড়া। এই চন্দ্রবোড়াটা দেখতে হয়, কেউটে দুটোকে চেনা খুব সোজা, ওদের দুজনের ফনা আছে। ৪ ঘাতকের মধ্যে ২ ঘাতক গেল ফনাওয়ালা, এদের চেনা খুবই সোজা। আর ২ ঘাতক হলো চন্দ্রবোড়া। এটাকে চেনার উপায় হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ওই অনেকটা গাছ, শুকনো গাছের ছাল যেমন দেখতে হয় না, ওই রকম কাঠ কাঠ মতন, গায়ে একটু প্রিন্টেড প্রিন্টেড থাকে চন্দ্রবোড়া। এটাও মানে বোঝাই যায় দেখলে, সাধারণত সব একটু গ্রামের মানুষরা সাপ চিনেই থাকে। আর ৪ নাম্বার ঘাতক হচ্ছে সব থেকে খতরনাক, যে এ হচ্ছে ডেঞ্জারাসেরও ডেঞ্জারাস, কালাচ। যেটাকে মানুষরা সাধারণত ভুল করে, ঘরচিতি নামে এক রকমের সাপ পাওয়া যায়, তারা ঘরে থাকে। আর কালাচ যেটা হচ্ছে খতরনাক, এদের মানে বাইট মার্ক মানে কামড়ের দাগ বোঝা যায় না। কালাচ, কালাচ দেখতে কালো রঙের, মানে সরু সাপ হয়, সারা গায়ে মানে ওদের রিং 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 আংটির মতন গোল 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 থাকে। এবার ওদের একদম কালাচ আর ঘরচিতির মধ্যে দুটো পার্থক্য থাকে। ঘরচিতির গায়েও কালো 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 ঘরচিতি, মানে ঘরচিতিও কালো হয়, ওটা বিষধর নয়। ঘরচিতির গায়ে যে দাগ দাগগুলো থাকে ওইগুলো পুরো গোল থাকে না, ওগুলো হাফ 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 থাকে, মানে পিঠের ওপর দিকটায়। আর কালাচের গায়ে যে গোল গোলগুলো থাকে ওগুলো পুরো বডিকে কভার করে 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 একদম লেজ পর্যন্ত থাকে। তাহলে কালাচ আর ঘরচিতির মধ্যে দুটো পার্থক্য বললাম। একটা হচ্ছে কালাচের গায়ে পুরো কভার করা থাকে কালো কালো লেজ পর্যন্ত, আর ঘরচিতির মধ্যে পুরো কভার করা থাকে না, ওর পিঠে ওই হাফ 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 দাগ কাটা থাকে। তো এটার কালাচ হচ্ছে এত খতরনাক, ওরা সাধারণত রাতে কামড়ায় আর বিছানায় উঠে গিয়ে কামড়ায়। মশারি সাধারণত যারা না টানিয়ে শয়, এই 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 সুযোগে একটা কথা বলে নিই, সবাই রাত্রেবেলায় মশারি টানিয়ে ঘুমাবেন। ওই কালাচ কিন্তু কী করে, ওরা মশারি যারা না টানিয়ে ঘুমায়, ইভেন মশারির মধ্যেও ঢুকে যায়, ঢুকে গিয়ে টুক করে রাত্রেবেলা ঘুমের মধ্যে মানুষকে বাইট করে দেয়। আর ওর বাইট মার্ক বোঝাও যায় না। ইভেন অনেক পেশেন্ট আমাদের কাছে আসে হসপিটালে, শিবনেত্র মানে চোখ ওই পাতা নেমে যাচ্ছে, পেট ব্যথা করছে, কিন্তু কোথাও কোনো বাইট মার্ক নেই, কোথাও কোনো সাপে কামড়ের দাগ নেই, বলতেও পারছে না। আমরা তখন সিমটম দেখে আমাদের ডাক্তারবাবুরা বা আমরা নার্সিং স্টাফরা ওষুধ শুরু করে দিই, ইঞ্জেকশন শুরু করে দিই। সেই জন্যে কালাচ এত খতরনাক, ওর কামড়ের দাগও বোঝা যায় না। আর যদি কখনো বোঝা যায়, খুব পিনের মতন সূক্ষ্ম, মানে চোখেও দেখা যায় না। বাইট মার্ক দেখে সাপে কামড়ের ট্রিটমেন্ট করা হয় না। আবার আমি একটা কথা বলছি, সাপে কামড়ের দাঁতের দাগ দেখে বিষধর কিনা বোঝার কোনো উপায় নেই। তাই সাপে কামড়ের ধরন দেখে বা সাপে কামড়ের জায়গা দেখে বা সাপ দেখে ট্রিটমেন্ট করা হয় না। অনেকে সাপে কামড়ালে সাপ মেরে নিয়ে
নিয়ে বা কৌটোয় করে ধরে নিয়ে আসে, ওই সবের ওপর ডিপেন্ড করে সাপে কামড়ানোর ট্রিটমেন্ট কিন্তু হয় না। সাপে কামড়ানোর ট্রিটমেন্ট মেইনলি দুইভাবেই হয়। আমি আগের ভিডিওতেই বলেছি, হেমাটোটক্সিক আর নিউরোটক্সিক, মানে রক্তে বিষক্রিয়া হয়েছে কিনা বা নার্ভে বিষক্রিয়া হয়েছে কিনা, শুধুমাত্র সেইটা দেখেই আমরা সাপের ট্রিটমেন্টটা শুরু করি। এবার সেক্ষেত্রে ওই গোখরো আর কেউটে আর হচ্ছে এই দুটো, আর তার সঙ্গে কালাজ, এরা 3 ঘাতক হচ্ছে নিউরোটক্সিক। মানে এদের 3টের মধ্যে সাপে যদি কামড়ায়, তারা কিন্তু ওই রক্তে জমাট বাঁধাটার গল্পটা নর্মালি থাকবে, মানে রক্ত জমি টানছো, রক্ত 20 মিনিট অপেক্ষা করছো, জমাট বেঁধে গেল। কিন্তু যদি একমাত্র ওই চন্দ্রবোড়ায় কামড়ায়, যেটা কিনা ওই গাছের শুকনো গাছের ছালের মতন দেখতে, ওটাতে কামড়ালেই রক্ত জমাট বাঁধে না শুধুমাত্র। তাহলে 3 ঘাতকের হচ্ছে গিয়ে নিউরোটক্সিক, মানে ওরা নার্ভে এফেক্ট করে। এই 3 ঘাতকের কামড়ে শিবনেত্র, পেট ব্যথা, শ্বাসকষ্ট, বমি, খেতে পারছে না, গলা ব্যথা, এগুলো হয়। আর চন্দ্রবোড়ার কামড়ে যেটা হয় সেটা হচ্ছে মানে রক্ত জমাট বাঁধে না, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হতে শুরু করে। তো এইটুকু গেল সামান্য নলেজ। আর হচ্ছে যেটা বলবো, যে সাপে কামড়ালে মানুষ কি হয়, একটা আতঙ্ক, একটা ভয় পায়, এমন হয় যে হার্ট অ্যাটাক করেও মানুষ মারা যেতে পারে। আর এই প্রসঙ্গে আর একটা কথাও বলবো, যে যে আমাদের যত পুরো সমীক্ষাতে দেখা গেছে, ইন্ডিয়াতে প্রায় 50,000 মতন সাপে কামড়ানোর মৃত্যু হয়, সাপে কামড়ে মৃত্যু হয় প্রত্যেক বছর। তাহলে এত মানুষের মৃত্যু হচ্ছে কেন? একটা বিরাট অংশের মানুষ হসপিটালে না এসে সময় নষ্ট করছে, ওঝা ঝাড়ফুঁক টুকটাক। তাদের জন্যে রিকোয়েস্ট, আপনারা হসপিটালে আসুন। যত তাড়াতাড়ি সাপের কামড়ের জন্য ওষুধ বা ট্রিটমেন্ট শুরু করা হয়, পেশেন্ট সুস্থ হয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই। আর হচ্ছে প্যানিক করবেন না, ভয় পাবেন না। অনেক সময় দেখা যাচ্ছে ভয়ে আতঙ্কে কিছু মানুষ হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। আর ওই যে এমন জোরে বাঁধন দেওয়া হয় যে রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গ প্রত্যঙ্গ পচে গিয়েও মানুষের মৃত্যু হতে পারে, ইনফেকশান হয়ে, সেলুলাইটিস হয়ে। তো সেই ক্ষেত্রে সাপে কামড়ালেও কিন্তু যে সব সময়, আমার কোশ্চেনের উত্তর দেওয়া হয়নি, যে সাপে কামড়ালেই কি মৃত্যু? না, সাপে কামড়ালেই মৃত্যু নয়। সাপে কামড়ের মধ্যে আবার বাইটের ডিফারেন্স আছে। একটা হয় ড্রাই বাইট, মানে 80%ই হয় ড্রাই বাইট। মানে দেখা যাচ্ছে কি, যত ধরনের সাপ আছে তার মধ্যে 70% সাপই হচ্ছে নন ভেনাম, মানে বিষ নেই। ওই যে লাউ ডগা, মানে গাছে গাছে থাকে সবুজ সাপ, হেলে সাপ, দাঁড়ার সাপ, জলঢোড়া, এরা কিন্তু বিষধর সাপ নয়, এদের বিষ নেই, এদের কামড়ে ভয় কোনো কিছু নেই। তবে হসপিটালে এসে 24 ঘন্টা ভর্তি থাকতে হয়। আর তাহলে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ মরে যায় কেন? আতঙ্কে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। আর কি বললাম, যে ওই বাধার জন্য যে জায়গাটা রক্ত চলাচল বন্ধ হয়, সেই জায়গাটায় ইনফেকশন হয়ে মারা যেতে পারে। তাহলে আমি আর যেটা বলছিলাম, যেখানে যে 70% হচ্ছে গিয়ে নন ভেনাম, মানে তাদের বিষ নেই। বাকি রইল কারা? 30%, তা বিষধর সাপ। ওই 30%-এর মধ্যেও আবার যারা কামড়াচ্ছে, তাদের বাইটটা, মানে কামড়টা ঠিকঠাক পড়তে হবে। আমরা কি, সাপে কামড় হলে হাত বা পা যেখানেই হোক না কেন, আমরা সেই অঙ্গ প্রত্যঙ্গটা সরিয়ে নিই, তাহলে ওরা ঠিকঠাক কামড়াতে পারে না। এবার সেক্ষেত্রে ঠিকঠাক কামড়াতে হবে। তারপরে কামড়ে ওই যে ওদের মুখের এখানটায় বিষের থলি থাকে, সবাই জানেন, কামড়াতে হবে, মুখ বাঁকাতে হবে, সেই থেকে বিষটা পড়তে হবে, মানুষের শরীরে যেতে হবে। তারপরে গিয়ে সেই বিষটা রক্তে মিশলো না নার্ভে মিশলো, সেটা আমরা ডাক্তার বা সিস্টার, হেলথ ওয়ার্কার যারা আছে, আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখব লক্ষণ। কিন্তু সেই পর্যন্ত মানুষ আতঙ্কগ্রস্ত হবেন না, মানে সবাইকে বলছি আতঙ্কগ্রস্ত হবেন না। 80% সাপই কিন্তু ড্রাই বাইট হয়, মানে ঠিকঠাক কামড়াতে পারে না। হয়তো ওই ছোবল দিল, মানে টুক করে একটু মানে টাচ করলো, আমরা ঝটকা দিয়ে হাত পা সরিয়ে নিলাম, ওতে কিন্তু শরীরে বিষ মানে ঢুকতে পারে না। মানে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম 80%ই বিষ প্রয়োগ করতে পারে না। তাহলে সেই এত ভয় পাওয়ার কিছু নেই সাপের কামড়ে। কামড়ালেই হসপিটালে নিয়ে আসুন। মানে আমরা 24 ঘন্টা হসপিটাল পরিষেবা চালু থাকে, 24 ঘন্টা হসপিটালে এভিএস সাপ্লাই থাকে, সাপের কামড়ের ইঞ্জেকশন চালু হবে, পেশেন্ট সুস্থ হয়ে যাবে। ওই যে বাকি যে 80% থাকছে ড্রাই বাইট, মানে বিষ ঢালতে পারছে না, আর বাকি থাকছে 20%। ওই 20%-এর মধ্যেও আমাদের মানে খুব একটা বিষধর সাপ দেখা যায় তা নয়। ওই মাঠে ঘাটে দেখা যায় কেউটে, গোখরো, আর দেখা যায় ঘরচিতে, এই তিনটেই আমাদের এখানে
এখানে বেশি দেখা যায়। আমরা সাধারণত ওই কালাচের বাইট সন্দেহ করে ঘরচিতির কামড়, পেশেন্ট ঘরচিতিতে কামড়ায়, ভুল ভাবে যে ভেবেছে কালাচে কামড়েছে ওই ভেবে নিয়ে আসে। তো যাই হোক, খুবই ভালো যে কোনো সাপে কামড়ানো, বা ইভেন এমনও হয় যে কিসে কামড়েছে বুঝতে পারছেন না, হসপিটালে চলে আসুন তাড়াতাড়ি, আমরা বলবো হসপিটালে চলে আসুন, কোনো রিস্ক নেবেন না, এসে হসপিটালে ভর্তি থাকুন, ডাক্তারবাবুর পরামর্শ নিন, ট্রিটমেন্ট করুন, সুস্থ হয়ে বাড়ি যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওতে যদি কোনো কিছু জানার থাকে, আমি এই সাপ সংক্রান্ত 3টে ভিডিও করলাম একটু টোটালে। তো এই 3টে ভিডিওর মধ্যেই যদি কিছু কারো জানার থাকে, বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনীয়, আর কারেকশান করে দেবেন। অনেক এই সোশ্যাল মিডিয়াটা তো অনেক বড় মিডিয়া, এখানে অনেক ধরনের মানুষ আছে। তো আমার থেকে অনেক জ্ঞানী গুণী অনেক বড় বড় মানুষ আছেন। তো আমার যদি কোনো জায়গায় কোনো ভুল হয়, আমাকে ঠিকটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর সবাই সাজেশান দেবেন কী ধরনের ভিডিও করলে ভালো লাগে, কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন।